ঢোপকল রাজশাহীর ইতিহাসের এক নীরব সাক্ষী। একসময় নগর জীবনের অক্সিজেন ছিল এই ঢোপকল। সুপেয় পানির একমাত্র উৎস হিসেবে জীবনের প্রয়োজনে প্রতিদিন ভিড় জমাতো মানুষ, কিন্তু এখন সেসব অতীতে পরিণত হয়েছে। এই জায়গাটার নাম হলো হসনিগঞ্জের পট্টি ঢপকাল টুটিয়ালাপাড়া। আমরা ছোট থেকে আমাদের বুদ্ধ হওয়ার পর থেকে দেখে এসেছি এই ঢপকাল অনেক পুরাতন ঢপকাল, এবং নিজের এলাকার নাম বললে রেসকালা ভাইরা চিনতে পারে না, কিন্তু যদি বলি ব্যাটপুরি ঢপকাল তাহলে এটা চিনতে পারে, সবাই চিনতে পারে। আর এটা আমাদের খুব ঐচিত্র জিনিস। বিলুপ্তির পথে রাজশাহীর এই শতবর্ষী ঢোপকল 1937 সালে মহারানী হেমন্ত কুমারীর দানে তৈরি হয়েছিল এই পানি সরবরাহ ব্যবস্থা। কলেরা আমাশয় ঠেকাতে নগরবাসীর জন্য 2.5 লাখ টাকা ব্যয়ে এই প্রকল্প বাস্তবায়ন করা হয়। তখন পানি আসতো বিশুদ্ধিকরণ কেন্দ্র থেকে। ঢোপকলগুলো ছিল প্রতিটি এলাকার প্রাণ চাঞ্চল্যের কেন্দ্রবিন্দুতে। রাখার লেগে আমি বহু চেষ্টা করেছি। আমার সিটি কমিশনের সাথে মেয়রের সাথে গন্ডগোল সৃষ্টি হয়েছিল। শেষ হতে মনে করেন আমরা বাধা দিয়ে এখন পর্যন্ত রোগ করে গেছি। এখন পানি পাই না বলে মানুষের খুব কষ্ট হয়। আমরা পানির লাইনটা যদি দেয় তাহলে আমরা পানিও খেতে পারবো, ইয়েও করতে পারবো, বহনও করতে পারবো। কিন্তু সেই সময় বদলেছে, একই সঙ্গে বদলে গেছে নগরীর পানি সরবরাহ ব্যবস্থার চালচিত্র। রাস্তা সম্প্রসারণ, উন্নয়ন প্রকল্পের দোহাই দিয়ে একের পর এক হারিয়ে গেছে এই ঐতিহ্য। 2016 সালে 47টি ঢোপকল টিকে থাকলেও এখন সচল আছে মাত্র কয়েকটি। এই ঢপকলটা আপনার ছোটো থেকে দেখাচ্ছি। এই ঢপকলটা হওয়াতে খুব সুবিধা হয়েছে মানুষের, কারণ মানুষের পানি পিপাসা যখন লাগে সেই সময়তে এই ঢপকলে এসে পানি পেত, এবং রাত্রির সকালে সব সময়তে পানি থাকে। আপনার এখন ঢপকলের অবস্থা খারাপ। আপনার ঢপকলের লাইনটা নাই, পানির লাইনটা সংযোগ ছিল, সেটা বন্ধ হয়ে গেছে। সেই জিনিসটা আর এখন নাই, এটা আবার নতুন করে চালু করার দরকার ঢপকলটা। এর উদ্যোগ থাকলেও পানি সরবরাহ পুরোপুরি বন্ধ রয়েছে। কিছু ঢোপকল এখন শুধু শহরের সৌন্দর্য বাড়িয়ে যাচ্ছে। তাই প্রশ্ন থেকে যায়, রাজশাহীর সাধারণ মানুষ কি আর কখনো ফিরে পাবে ঢোপকলের সেই সোনালী দিন? এটা তো আপনারা জানেন যে এটা অনেক আগে রানী ভবানী যখন ছিলেন আর কি, তার আগে পানির যে সংকট, পানি বিশুদ্ধ পানির যে সংকট, এইটা অনুধাবন করে তিনি রাজশাহী শহরের বিভিন্ন জায়গায় আপনার এই ঢপকল স্থাপন করেন, যার মাধ্যমে রাজশাহীবাসী বিশুদ্ধ পানিটা পেত। এবং দীর্ঘদিন আমরা ঢপকলের থেকে পানি নিয়ে ব্যবহার করেছি, খাওয়া দাওয়া করেছি। এটা দীর্ঘদিন আমি নিজেও বাইরের জন্য বালতিতে করে পানি নিয়ে গেছি বা হাঁড়িতে করে পানি নিয়ে গেছি। এখন কালের আবর্তে আর কি যেটা হয়, নতুন প্রযুক্তিগত বিষয়গুলো সব কিছু দুনিয়ার তো সব উলটপালট হয়ে যাচ্ছে। আমাদের যে পানির যে যেটা ঢপকলের জায়গাতে এখন অত্যাধুনিক সমস্ত কিছু চলে আসছে, ডিপ টিউবওয়েল চলে আসছে, সমস্ত কিছু আসাতে আস্তে আস্তে কালের ক্রমে এই ঢপকলগুলো হারিয়ে যাচ্ছে। রোমান্স তালুকদার, নয়া দিগন্ত।